এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে মনে রাখো আমিও কিন্তু তোমার মেয়ে তোমার যদি জেদ হয় তাহলে জেদ কিন্তু আমারও আছে আমি কিন্তু তোমারই রক্ত আব্বা রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ তুই একটা কথা ভেবে দেখ তোর বিয়েতে কত রাজা বাদশার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে নতুন নতুন পোশাক পরে আসবে আর আমি জানি গরিব ফাতেমার খাওয়া হয় না তার পোশাক টোশাক নেই একটা মাত্র বোরকা পরে থাকে তাও ছেঁড়া তাবলি মারা বোরকা ওই গরিব ফাতেমা যদি এত দামি দামি রাজার মেয়েরা আসবে তাদের মধ্যে যদি গরিব ফাতেমা ঢুকে যায় আমার রাজপ্রাসাদের মান থাকবে হ্যাঁ আমার মান সম্মান সব চলে যাবে খবরদার মা ওই গরিব ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য বলিস না আমি গরিব ফাতেমাকে দাওয়াত দিতে পারবো না তখন মেয়ে বলছে আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা যদি আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করো তখন বাপ রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে তাকে আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা সংসার হবে তোমার প্রস্তাব দেবে দিতে আমি পারবো না দেবে আমি পারবো না ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা রাজা হেরে গেল মেয়ের জেদের কাছে রাজা পারল না এমত অবস্থায় রাজা বলছে ঠিক আছে মা তোর ওই গরিব ফাতেমাকে আমি দাওয়াত দেব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে আমার বাড়িতে আসবে সব রাজা বাদশার মেয়েরা তোর ওই গরিব ফাতেমাকে বল যদি রাজা বাদশার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে আমার বাড়িতে এসেছে আমি কিন্তু তাড়িয়ে দেব বল তোর ফাতেমাকে
তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, খবরদার আমার বিয়েতে তুমি এসো, একটা নতুন পোশাক পরে এসো, তুমি যদি আমার বিয়েতে না আসো বুবু আমি কিন্তু বিয়ে করব না, খবরদার তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার বিয়েতে এসো। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, ঠিক আছে বাবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। যে ফাতেমা খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা পোশাক, ওই ফাতেমা কথা দিয়ে দিল বিয়ে বাড়ি যাবে। এইবার বেলা গিয়ে সন্ধ্যা এলো, রাত হলো, যত গভীর রাত হয় আম্মাজান ফাতেমা নামাজের পাটি ফেলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। নবীর মেয়ে ফাতেমা এত কান্না কাঁদে, সিজদায় পড়ে এত কান্না হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে, জায়নামাজের পাটিটা পুরো ভিজে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জান্নাতে যাও, গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো, একটা জান্নাত থেকে খুশবু নাও, ফাওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো। গিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে। হযরতে জিবরিল আমিন জান্নাতে চলে গেল, একটা জান্নাতি দামি পোশাক আর একটা খুশবু একটা প্যাকেজের মধ্যে তৈরি করে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী ওই রাতের বেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন। আমার নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বলল না, শুধু বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুখানি কথা বলে নবী পাক বাড়ি চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে সিজদায় পড়ে পুনরায় আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবারে দেখেন সকাল হয়ে গেল, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি। আচ্ছা নবীর মেয়ে ফাতেমা যে কথা দিল, বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাব, এখন নবীর মেয়ে ফাতেমা যে কথা দিলে কথা জীবনে খেলাফ হবে? এ কি আমাদের কথা আপনাদের কথা যে খেলাফ হয়ে যাবে? নবীর মেয়ে ফাতেমা কথা দিয়েছে মানে বিয়ে বাড়ি যাবে। এখন আম্মাজান ফাতেমা বাইরে তাকিয়ে দেখে সূর্য উঠবো উঠবো ভাব, সূর্য উঠবো ভাব, সকাল হয়ে গেল। আম্মাজান ফাতেমা আবার সিজদায় পড়ে আবার আল্লাহর কাছে কান্না শুরু করেছে, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি বিয়ে বাড়ি যাব, নতুন পোশাক কোথায় পাবো, আল্লাহ তুমি ব্যবস্থা করো। এমন তো অবস্থা, ওই সময় আমার নবী আবার ফাতেমার বাড়ি এলো, এই ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা দিয়েছিলাম খুলে দেখেছো? আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি, বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আম্মাজান ফাতেমা, আল্লাহ রাসূল বলছেন ফাতেমা খোলো, দেখো ওর মধ্যে কি আছে। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে যখন ছিললো, যখন খুললো, খোলার পর দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ফাতেমা কেঁদেছে, কাঁদার পর যখন নতুন পোশাক পেল, জান্নাতি পোশাক পেল, নবীর মেয়ে ফাতেমা খুশিতে বাগে বাগ, তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে। লাগানোর পর আব্বার কাছে গেল, আব্বা আপনি আমাকে বিদায় দেন, বান্ধবীর বিয়েতে যাব, আমি আর দেরি করব না। আল্লাহ রাসূল বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে,
কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যখন রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রাখলো, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা যেই পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে শুনুন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ বসা ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ বসা ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দোর বগদোর, সুবাসে ভরপুর দোর বগদোর, নেশে গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমা কে পেমানা, করে ফাতেমা কে পেমানা। ইহুদি নারীর ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ফাতেমা যেই পাটা রাখলো, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল। যেই রাজার বাড়ি ফাতেমা পা রাখলো, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে চোখগুলো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো, কি ব্যাপার যে ফাতেমাকে আমরা গরিব বলতাম, ভিখারি বলতাম, ফকির বলতাম, ওই ফাতেমা যে এমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, সব রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, বান্ধবী এসে ফাতেমার হাতটা ধরে একদম সোজা স্টেজের উপর চলে গেল, যেখানে রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই তো আল্লাহ পাকের খেলা। তুমি বড়লোক, তোমার অনেক টাকা, তুমি অনেক অহংকার করো, আরে আল্লাহ পাক চাইলে তোমাকে ভিখারি বানিয়ে একটা ফকিরকে তোমার এই দৌলত দিয়ে দিতে পারে। বান্ধবী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন বান্ধবী থাকতে না পেরে ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটু বলবে কোন দোকান থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না, আর তোমার তো খাওয়া হয় না, তুমি তো গরিব, তুমি কোথায় পেলে, কোথা থেকে কিনেছো একবার বলো না বুবু। আর ফাতেমা কি বলবে, চণ্ডীপুর গেলি পাওয়া যাবে নাকি? ওই চণ্ডীপুর বাজারে পাওয়া যাবে বলে মনে হয়, নাকি এদিক দীঘায়, দীঘার দিকে গেলে ফাতেমার পোশাক পাওয়া যাবে। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, আয় বেটা, সুযোগ পেয়েছি, সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে, আম্মাজান ফাতেমা কিভাবে রাজার মেয়েদেরকে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই বাবুইয়া, পশ্চিম বাবুইয়া যত আমার মা বোনেরা আছেন, সবার জন্য ফাতেমা একই বার্তা দিল, মা যদি ফাতেমার মতন ওই পোশাক আপনিও পেতে চান, দীঘায় গেলে পাবেন না, চণ্ডীপুরে গেলে পাবেন না, ফাতেমা বাজারে যাবার ঠিকানা দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন, সেই দোকানে
সুমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও সোছরে যায় চোখের কোনা একে একে সব ফাতিমা পড়ে দিল যে কালেমা পড়ে দিল যে কালেমা ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা